নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো সকাল থেকে কিন্তু কাজে নেমে গেছি, দেখেছো তো? সেই লঙ্কাগুলো, কাঁচা পাকা লঙ্কাগুলো ছিল, দেখেছো? সবটাই কিন্তু পাকা বেশিরভাগই হয়ে গেছে, দেখেছো? আর এই দেখো সেই কাঁচা লঙ্কা, যে লঙ্কাগুলো কাঁচা না, পাকা লঙ্কাগুলো যেগুলো সেই আচারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওইটাও কিন্তু নিয়ে চলে এসেছি। ওটাকে খুলে একদিন বাইরে বের করে ভালো করে মাখিয়ে চুকিয়ে ভিতরে ঢুকাতে হবে, কারণ শুধু লঙ্কাগুলো উপরে হয়ে গেছে আর আচারটা নিচে হয়ে গেছে, জানো তো? তো দেখো তোমাদের কিন্তু আজকে আকাশটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর আকাশ। কেউ বলবে যে এরকম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এরকম হচ্ছে। আর দেখো কি সুন্দর ফুল হয়েছে, দেখেছো? কি সুন্দর টাইম ফুল। আর দেখো আমার কিন্তু আজকে কিন্তু আবার কিন্তু একটা জবা ফুল হয়ে গেছে। আর এখানে কিন্তু এটা কী দেখালাম বলো তো? ক্যাপসিকাম পেকে গেছে, ক্যাপসিকামটা। আর দেখো জবা ফুল আর একটা ফুটে গেছে। আমার যে কী ভালো লাগে না! আর তোমাদের যখন শেয়ার করি না, আমার মনের ভিতরে এত খুশি হয়ে যায়, কারণ একটা গাছের ফুল হওয়া মানে আমার জীবনে মনে হয় যেন একটা বড় জিনিসে আমি একটা পার করলাম। আমার খুব ভাল লাগে গাছের ফুল ফল দেখে না, মনে কিন্তু জানো তো সত্যি একটা এনার্জি, পজিটিভ এনার্জি কিন্তু চলে আসে। এটা তোমরা লক্ষ্য করবে, নিজের থেকেও লক্ষ্য করবে। আমার তো তাই মনে হয়, কারণ আমি খুব ভালো লাগে আমার গাছে ফুল ফল যেরকমই হোক। দেখো আমি সাধারণ গাছই লাগিয়েছি, টমেটো গাছ, বাড়ির টমেটো থেকে বীজ ফেলে কিন্তু হয়েছে। আর দেখো করলার থেকে যে করলা কাটতাম সেটা বীজ ফেলে কিন্তু হয়েছে, করলা হচ্ছে। তার আগে তো আগে টমেটো হয়েছিল। এই দেখো পার্পেল হেড কত ফুল হয়েছে যে তোমাদের কি বলবো। দেখো সব গাছের সঙ্গে একটু টাইম স্পেন্ড করে নিয়ে এবার চলে যাচ্ছি ঘরে। কি বলবো, ঘরেরও তো অনেক কাজ, কতক্ষণ বলো তো? বেশিক্ষণ থাকলেও তো আবার মুশকিল ব্যালকনিতে। এই দেখো ল্যাপটপটা না চার্জ দিতে চলে এসেছি, কারণ ল্যাপটপে চার্জ দিই, কারণ হচ্ছে কি বলো তো? ল্যাপটপ না প্রতিদিনই বলতে গেলে দরকার, কারণ তোমাদের ভিডিওগুলো না আমি ল্যাপটপে দেখার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো মাঝে মাঝে দেখি ল্যাপটপে, কারণ আমি তো নিজের দিয়ে বেশি, আমি নিজের ফোন দিয়ে বেশি আমার নিজের ভিডিও দেখি না। কারণ বেশি দেখলে তো নাকি আবার কী কী সব হয়, অনেক কিছু আছে ইউটিউবের, অনেক রকম ফাংশান আছে বাবা। সেই জন্য আমি বেশি নিজের ফোন দিয়ে দেখি না। মানে নিজের ভিডিওটা একবার যদি দেখি, ওই ল্যাপটপে একবার দেখি বন্ধ করে রেখে দিই। আর তোমাদেরগুলো কিন্তু আমার মানে ল্যাপটপটা চালানো থাকে, কারণ আমি না ল্যাপটপে দেখে না অনেক কিছু শেখা যায়। কি বলো তো? ঘর দুয়ার পরিষ্কার পরিবেশ, এগুলো বড় বড় জায়গায় না দেখতে মজা লাগে, জানো তো? ফোনে তো দেখি, কারণ শুয়ে থাকলে তখন ফোন দিয়েই দেখে, দেখো ভাত চাপিয়ে দিয়েছি এদিকে। আর কি বলো তো, কাজ করতে করতে না সারাটা দিন শেষ হয়ে যাচ্ছে, জানো তো? সকালবেলা থেকে কাজ কিন্তু চলছে, জানো তো? এই দেখো আবার ছুটছি ওই দিকে। এই দেখো এইদিকে ছুটছি, এটা কী দেখাচ্ছি তোমাদের? দেখো এই দেখো, এটা কী বলো তো? হেনা। জানো তো, সংসারে সবার প্রতি কর্তব্য দায়িত্ব পালন করতে করতে না সময় আর কখন যে বয়সটা পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, জানো তো? কেন বলছি বলো তো তোমাদেরকে? এর আগে তোমরা জানোই আমার এর আগে ওই মাথায় কালো রং করেছিলাম চুলে। সেটা করতে গিয়ে না দেখেছো, জানো তো, আমার চুলে সেই মাথায় কত রকমের অ্যালার্জি, কত রকম প্রবলেম, বাপরে মুখ চোখ ফুলে ঢায়। দুবার করলাম, দুবারই একই রকম দেখছি আমি। কিন্তু কি বলো তো, এবার ভাবো আমাদের সংসারে কর্তব্য মানে প্রচুর, একটা দায়িত্ব প্রচুর, যে মা বাবা করে না তারাই জানে। যখন ছোট ছিলাম তখন কিন্তু বুঝতাম না যে আমার মা বাবারও এতটা দায়িত্ব, কর্তব্য, কাজ, একটা চিন্তা। এখন যখন আমি নিজে হয়েছি, এই দায়িত্বে আছি, এই এই অবস্থায় আছি, তখন কিন্তু বুঝতে পারছি, তখন কিন্তু নিজের প্রতি না যত্নটা নেওয়া একদমই হয় না। দেখো পার্লারেও বেশি কিন্তু আমি যাওয়াটা একদমই, কোনো অনুষ্ঠান বা কিছু থাকে তখনই যাই। মানে একদমই না, নিজেকে চেঞ্জ করে নিয়েছি আমি। এবার কি করব, চুলটাকে নিয়ে তো মুশকিল। চুলটা যদি নিজের ওরকম হয়ে যায়, কিচ্ছু মানে লোকরা কি বলবে যে এত ইয়াং হয়েও যে এরকম চুলগুলো সাদা, কিন্তু কিছু করার নাই। যদি আমার হেনাতেও হয় তাহলেও করতে হওয়া যাবে না। আর এ দেখো নিজেই বসে বসেই হেনা লাগাতে লেগে গেছি, দেখেছো তো? কি করব, আমি কাউকে কিছু বলি না, জানো তো? এদেরকে বললে ও টিপ করে কাজ করবে। আর আমার না এত কাজ সংসারের, আমি কারোর উপর দায়িত্ব দিয়ে কিছু করতে পারি না। দেখো তাড়াতাড়ি করে লাগিয়ে নিচ্ছি, জানো তো, হেনাটা ফ্যানের তলায় বসে বসে নিজের মতন করে যতটা পারছি, যা পারছি। কারণ আমার চুলটাকে মানে সাদা চুল যেগুলো সেগুলোকে একটু কালো, এবার কিন্তু কী হয়েছে বলো তো? তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে ওটা ব্রাউন হেনা। কিছু করার নেই, আমাকে ব্ল্যাক হেনাই নিয়ে আসতে হবে, জানো তো? আর এই দেখো আজকে কিন্তু রান্না করছি, আজকে কিন্তু জানো তো শুক্রবার। শুক্রবারে না আমরা একটু নিরামিষই খাই। আর কী রান্না করছি বলো তো? ফুলকপি আলুর তরকারি। সত্যি কথা একটা কথা বলবো তোমাদেরকে, এই গরমকালে না ফুলকপি আলুর তরকারি কিন্তু দারুণ টেস্ট লাগে, সত্যি কথা। আমি না শীতকালে আমাদের বাড়িতে ফুলকপি আলুর তরকারি একদম কেউ খেতে চায় না, কিন্তু গরমকালে আমি দেখছি নিয়ে আসলাম, আমাকে আনতে বারণ করে তোমাদের দাদাভাই, আমি জোর করে নিয়ে এসেছি এটা। সবাই কিন্তু পেট পুড়ে খেয়েছে। আর দেখো মুগের ডাল করেছিলাম, আর পরে তো একটু আচার, একটু পাঁপড়,
এগুলো ছিলই। কারণ শুক্রবার দিন না আমরা কী বলো তো মাছ মাংস ডিমটা অ্যাভয়েড করি। আমি খাই না বলে এরাও খায় না। আগে যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমি আলাদা আমি খেতাম না। সবাই খেত তখন, কারণ জয়েন্ট ফ্যামিলি, দেখো কাউকে তো বারণ করা যায় না। আর এখন আমার যখন নিজের সংসার হাতে আমার চলে এসেছে, এরাও বলে মাম্মি খাবো না। আর যদি মেয়েও খেতে চায় তাহলে একটা করে নেয় ডিম ভাজা, বা তোমাদের দাদাভাইয়ের ডিম ভাজা। কিন্তু এমনি মাছ বা মাংস আমরা করি না, বা ডিমের তরকারিও করি না। যদি খেতে ইচ্ছে করে ডিম ভাজা খেয়ে নেয় ওরা, কিন্তু আমি ভাবো রান্নাটা কিন্তু করি না। আর আমি নিজেও বাইরে গেলেও কোনো জায়গায় খাই না, এরা খায়। দেখো আমার নিজের কাছে আমি ভগবান, মাতা মারিয়া, যিশু বাবাকে খুব মানি, সেই জন্য আমি কিন্তু খাই না। ওটা আমি মন থেকে করেছি, প্রতি শুক্রবার আমি খাই না। আর এই দেখো আমি কিন্তু মাথায় হেনা দিয়ে দিয়েছি, তোমরা দেখো আমাকে। আমি ভাবলাম তোমাদের সামনে আসবো না, জানো তো, কিন্তু কি করবো, এটা তো ন্যাচারাল, তোমরা তো দেখতেই হবে। যেটা আমি ন্যাচারাল সেটাই। ওদের খাটটা পরিষ্কার করে নিয়েছি, এই যে ঘর দৌড় পরিষ্কার করার সময় সোফাটা দেখো পরিষ্কার করতে চলে এসেছি। আর সকালবেলা কিন্তু আমি একবার করে নিই, এই দেখো আমি কিন্তু দ্বিতীয়বার আবার করছি, জানো তো। তা যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে কিন্তু ভুলেই যাচ্ছি যে দিদিভাই বা বুনুর কমেন্টটা পড়তে। তা সে দেখো আমি কিন্তু কমেন্টটা কিন্তু পড়তে লাগছি, আজকে কিন্তু পড়তে লাগছি। দেখো যে চ্যানেলটা, তার চ্যানেলটার নাম বলছি কল্যাণী মায়ের রাধনা শালা। তা দারুণ চ্যানেল, খুব সুন্দর। আর হচ্ছে তার সাবস্ক্রাইব হচ্ছে 957, আর 137 মাত্র ভিডিও দিয়েছে। সত্যি গো, তুমি এত ইমপ্রুভ এত তাড়াতাড়ি করে ফেলেছো, খুবই সুন্দর। তোমার রান্নাগুলোও খুব সুন্দর হয়, আমি তো দেখার চেষ্টা করি। আর আমার যত বন্ধু বান্ধবী, দাদা ভাই বোন, যত আছে সবাই কিন্তু এই দিদিভাইয়ের চ্যানেলটা একবার গিয়ে ভিজিট করতে পারো, খুব সুন্দর চ্যানেল। দাদা দিদিভাই তুমি কি কমেন্ট করেছো সেটাও কিন্তু আমার সব বন্ধু বান্ধবীকে শুনিয়ে দিই, কারণ তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। আর সামনেও পেয়ে গেলাম, খুব ভালো লেগেছে, তাই জন্য আমি পড়েও নিচ্ছি। এই দেখো দিদিভাই কী লিখেছে, বৃষ্টির জল পেয়ে গাছগুলো ভিজে কি সুন্দর লাগছে। একদম ঠিক। বাড়িতে সমস্ত গাছ বাড়িতে সমস্ত কাজ একা হাতে সেরে নাও, এটা দেখে খুব ভালো লাগলো। 3টে হার্ট দিয়েছে, সব কিছু নিয়ে খুব সুন্দর ভিডিও, 4টে হার্ট দিয়েছে। দিদিভাই সত্যি কথা, সত্যি যখন না গাছগুলোতে বৃষ্টির জল পড়ে না, এত ভালো লাগে না। আর আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি যতবারই বৃষ্টি হয় ঘরের যত গাছ সব কিন্তু আমি ব্যালকনিতে নিয়ে দৌড়াই। ছাদে তো নিয়ে যেতে পারবো না, কারণ নিচ থেকে উপরে যেতে অনেকটাই টাইম, আর সেই লিফ্ট করে যেতে হবে, বাবা ও ভিজে যাবো, দরকার নেই, ব্যালকনিতে দিয়ে। আর আমার না একটাই জিনিস জানো তো, আমার ব্যালকনিতে না বৃষ্টির জল আসে না। ওই সেদিন ঝড় হচ্ছিলো তো, ঝড়ের সঙ্গে একটু বৃষ্টির জল এসেছিলো বলে সব গাছগুলোকে একটু বৃষ্টিতে এত ভালো লাগছিলো না জল ভিজে। সত্যি এটা আমিও লক্ষ্য করেছিলাম, তুমি যে এত সুন্দরভাবে লক্ষ্য করেছো না, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর কি করবো বলো তো, বাড়ির সমস্ত কাজ একাই করতে হয়, কারণ কিছু করার নাই, কেউ তো আর নেই। আর কাজের দিদি আগে রাখতাম, বাড়ি ফ্ল্যাটে এসে না কাজের দিদি রাখি না, কেন ছোটো ঘর, নিজের হাতে করে নিলে ভালো। আর ওদেরও ডিমান্ড একটু বেশি। আর কি বলো তো, তুমি যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠবে, যখন ইচ্ছে তখন তালা বন্ধ করে যাবে, নাহলে কি বলো তো ওদের উপরেও একটা চাপ যে ওদের টাইম টেবিলে আসতে হবে, আর আমারও একটা টাইম টেবিলে উঠতে হবে, যেতে হবে, করতে হবে, অনেক মুশকিল। ওই জন্য নিজের হাতে করার চেষ্টাই করি। আর আমার চ্যানেলের ভিডিওটা তোমার যে ভালো লেগেছে, এর জন্য সত্যি কথা দিদিভাই অনেক অনেক ধন্যবাদ। তা যাই হোক, দেখো আমি কিন্তু গাছের সেই ফুলটা কিন্তু তুলে নিয়েছি স্নান টান করে উঠে। আর এই দেখো কী যে আনন্দ লাগে না, সত্যি তোমাদের একটা কথা বলছি, আমি মাতা মারিয়ার চরণে যখন ওই ফুলটা দিই না, আমার মনটার ভিতরে যেন একটা কী আনন্দ লাগে। এটা কিন্তু আমি তোমাদেরকে প্রকাশ করতে পারছি না, আমার খুবই ভালো লাগে, জানো তো। মাতা মারিয়ার কাছে যখন ভালো লাগে, তখন আমি মনে করি যে মাতা মারিয়া নিশ্চয়ই আমার এই আনন্দ দেখে মায়েরও নিশ্চয়ই ভালো লাগছে, জানো তো। আমি দেখো আমার মাতা মারিয়া যিশু বাবাকে আমি দিচ্ছি, তোমরাও নিশ্চয়ই দাও, তোমাদের ঠাকুর, ভগবান, আল্লাহ, যার যেটা ভগবান আছে তাকেই দাও। আর দেখো আমি কিন্তু বেশি ফুল দিতে পারি না, সত্যি। কিনে আনলে আমি গাঁদা ফুলের মালা বা রজনীগন্ধার মালা আমি দিই, কিন্তু ন্যাচারাল যখন বাড়িতেই থাকে অত তো ফুল হয় না ব্যালকনিতে, যেটুকু হচ্ছে আমি তাতেই ধন্য হয়ে যাই। একটু হাঁটু গেড়ে আমি একটু প্রার্থনা করে নিচ্ছি যিশু মাতা মারিয়ার কাছে, ওখানে আমার পুরো প্রেয়ারের প্রার্থনার জায়গা, জানো তো। এই জায়গাটা যেন আমি সত্যি একটা আলাদা শান্তি পাই, জানো তো। যখন আমি প্রেয়ার করি না, আমি সবাইকে বাড়িতে বলি যা দরকার মাতা মারিয়া বলবা সব কিছু পেয়ে যাবার। আমি সত্যি অনেকটাই আমি ইমপ্রুভ আর শান্তি পাই। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যিশু বাবা আর মাতা মারিয়াকে, দেখো কত সুন্দর। যেদিন থেকে আমার মা এসছে না, ঘরে কিন্তু শান্তি
অশান্তি, অনেক রকমের অশান্তি, ঝগড়া ঝাঁটি, বিপদ আপদ সব কিছুর মাঝখানে যখন এই মায়ের কাছে বসি না, আমার সর্বশান্তি লাগে। আর এই দেখো ফুল দিয়ে দিচ্ছে মাকে, দেখো চরণে কিন্তু আমি একটু প্রণাম দিয়ে দিলাম, কী ভালো যে লাগছে আমার, খুব শান্তি লাগে। এই দেখো এবার কিন্তু চলে এসেছি ভাত খেতে। তো তোমাদের তো কোনোদিন আমি ভাত বার করা দেখাই না, কারণ এইগুলো না আমার ভালো লাগে না, কি বলো তো, সব কিছু আর কি দেখানো যায়। এই দেখো আমি একাই আছি, তাই দেখো ভাতটা বাড়ছি, তা নিজের জন্য ভাতটা বেড়েই নিচ্ছি। তা আজ তো শুক্রবার, তোমাদের বলেইছিলাম আমি, আমি আর নিজের জন্য কি বলো তো পাঁপড় টাপড় ভাজা করিনি, ওই আচার আচার পরে নিয়ে নিয়েছিলাম। আর কাঁসার থালায় খাই তো, কাঁসার থালায় না আমি আচার নিই না, আলাদা করে বাটিতে করে আমি আচার নিয়ে, দেখো ফুলকপি আলুর তরকারিটা যা টেস্টি হয়েছিল না, দেখেও এখনও লোভ লাগছে, আবার কিনে আনবো জানো তো, আর রান্নাও করব। আর এই দেখো ওইদিকে মুগের ডাল বার করছি আমি, এদিকে ডালটা, আর মুগের ডালটা টেস্টি হয়েছিল কেন বলো তো, একটু বাদাম দিয়ে দিতে, বেশি না, দু একটা বাদাম দিই, কেন ওতেই জানো তো টেস্টি হয়ে যায়, মুগের ডালের টেস্টটা একটু আলাদাই। আর খাওয়া কিন্তু হয়ে গেছে, বাসন কুসন দেখো মেজে বসে কিন্তু আমি সব রেখে দিয়েছি। আর এই দেখো আমি এদিকে কিন্তু আমগুলোকে কেটে নিচ্ছি, আম এখন খাবো না, আমটাকে মুখগুলো কেটে কেটে জলে ভিজিয়ে রাখছি, তার কারণ হচ্ছে খুশির জন্য করে রাখছি, জানো আমি তো টিফিনে খেয়ে নিই, বাপরে বাপ, আমি ওইসব আম টাম খাই না, কারণ কী বলো তো গ্যাস হয়ে যাবে তার জন্য। কারণ এই ফুলকপি খাবো তো আবার রাত্রেবেলায়, যদি ও খায় রাত্রেবেলা আমার মেয়ে, কিন্তু আমি বলি বাবা দিনের বেলায় খেয়ে নে, কারণ গ্যাস ট্যাস হবে না, কিন্তু ও দিনের বেলা টাইম পায় না, বলে ভালো লাগে না, খাবো না, রাতেই খাবো। তো এবার রাতে তো আবার ফুলকপি গ্যাস হয়ে যাবে, সেই জন্য। আর এই দেখো আমি কিন্তু চা করে নিয়েছি জানো তো, আমার জন্য দুধ চা, তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল চা, এদিকে কিন্তু করে নিচ্ছি। আর দেখো দুধের চাটা কি কালার দেখেছো, দুধটা মানে এত ভালো দুধটা দিচ্ছে না, আগে যে দুধ ছিল, দুধ দিত সেও খুব ভালো দিত, কিন্তু কি বলতো দুধের মধ্যে অনেক রকম ভেজাল থাকে, তো সেই জন্যই তোমাদের সামনে একটু বলে দিলাম, দুধটা খুব সুন্দর। এমনি সব দুধই ভালো হয়, কিন্তু ওই ভয় লাগে জানো তো, ভেজাল যদি কিছু মিশিয়ে দেয়, পেটের প্রবলেমে এখনকার দিনে না কিছু খেতেই শান্তি নেই। আর এই দেখো এই থালাটা বার করে নিয়েছি, আর থালার মধ্যে ওই যে খুশির জন্য বললাম না, খুশি এখন খাবে, তা আমরা যখন চা খাবো আমি তখন বললাম তোকে আর চাটা খেতে হবে না, তুই এক কাজ কর, তুই এখন আমগুলো খেয়ে নে, আমটা খেয়ে পেটটাও ভরে যাবে, আর ভালোই হবে, শক্তিও পাবে একটু। আর একটু বেশি করেই আমটা কেটে দিয়েছিলাম, তিনটে আম ছিল, ওর পেটটাও ভরে গেছে। আর কী বলো তো এখন না যত পারো আম খাও, তোমাদেরকেও বলছি, আমের মধ্যে না মানে কী বলো তো একটু শক্তি আছে, আমার না আম খাওয়ার পরে না একটু শক্তি লাগে, জানি না আমি, মানে মিষ্টি জিনিস তো, মিষ্টি জিনিস খেলে না দেখবে সবারই ভিতরে মানে একটু এনার্জিটা বেড়ে যায়। আর আমার তো হাই প্রেশার নাই, লো প্রেশারই বলতে গেলে, খেলে অসুবিধা হয় না, কিন্তু আবার না বেশি মিষ্টি জিনিস খেতেও ভয় লাগে। এই দেখো কেটে কুটে নিলাম আমি, আর এদিকে আমিও খেয়ে নিয়েছি ওরকমই তিনটে করে, এখন যা খাচ্ছি না কি বলবো তোমাদেরকে, এখন খাবো না তো কখন খাবো বলো তো। আর এই দেখো আমি কিন্তু চা নিয়ে হাজির ঘরে, আর এরা সব দেখেছো, কেউ কারোর সঙ্গে কথা না, সবাই নিজের নিজের ফোন ধরে বসে আছে, খুশি ওখানে ফোন ধরে বসে আছে, তোমাদের দাদাভাই দিকে ফোন ধরে বসে আছে। আর দেখো আমি চলে আসছি, আগে তো চা রেখে দিচ্ছি, খুশির জন্য কিন্তু আম দিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু বলো না যে আমি খাটে কেন দিচ্ছি, খাটে কেন, আসল কথা কী বলো তো, ওই যে কাপড় দেখো, এই কাপড় একটা দিয়ে দিচ্ছি, এঁঠুকাটা যাতে না হয় সেই জন্য, ওর মধ্যেই খায়, মানে সেই জন্য কী বলো তো, আমটাকে খুশি খাচ্ছে ওদিকে আম, আর আমরা কিন্তু এই দেখো চা নিয়ে বসে পড়েছি। তা কি বলবো বলো, সেই মানে নিজের ঘর মানে বুঝতেই পারছো, সবাই তা করে জানি না আমি কি করে, আমাদের ঘরে কিন্তু আমরা না ওই খাটের মধ্যেই চাটা খাই, আর ও না আমার মেয়েটা ওই আমটাম খেলে বিছনার মধ্যে ওরকম উপরেই খায়, কি বলবো। আর দেখো একটু ভগবানের আমি কিন্তু নাম জপ করে নিলাম, কী বলো তো আমি একটু সবসময় ভগবানের নাম দিয়েই আমি খাই, কেন বলো তো, মানে কী বলো তো ভালো জানো তো, ভগবানের নাম করে সব কাজ করাটাই উচিত আর ভালো। আর দেখো আমরা তিনজনে কিন্তু বক 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 করে নিচ্ছি, আর দেখে খুশি মনের সুখে আম খাচ্ছে, তোমাদের দাদাভাই একটু কথা কম বলে, ও বসে আছে কিছু কিছু ছোটো ছোটো কথার উত্তর দিচ্ছে বা কিছু বলছে, আমরাই এদিকে কিন্তু বক 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 করছি, খাচ্ছি, করছি, ওই একটাই জানো তো। তাই এই দেখো কিছু কিছু কথা হচ্ছে, কী কথা হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, ও কোনো গল্প করছে, আমি কোনো কথা বলছি, তোমাদের দাদাভাই বলছে, এইভাবে কিন্তু আমাদের সব গল্প কিন্তু চলছে, আর ভালো করে মজা করে করে কিন্তু আমরা চা খাচ্ছি। আর দেখো চাটা কিন্তু খাওয়া হয়ে গেল, আরে দেখো আবার এরা দুজনে কিন্তু সে ফোন নিয়ে বসে পড়েছে, আমার কিন্তু টাইম নেই জানো তো, আমি কিন্তু এই দেখো আবার সেই কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি। তা আমি কিন্তু ফোন নিয়ে বসবো, কাপড় চোপড়গুলো পরিষ্কার করে নেওয়ার পরে, কাপড় চোপড়গুলো পরিষ্কার করে নেওয়ার পরেই গুছিয়ে টুছিয়ে রাখার পরে, মানে কি বলবো, যতটা রান্নাঘরের কাজটা এগিয়ে নেওয়ার পরে ফোন নিয়ে বসি, কি করব বলো, একটা আমি এখন গার্জেন, আমি বললাম কর্তব্য দায়িত্ব এতটাই চাপ পড়ে গেছে, যে কখন যে নিজের বয়স হয়ে গেছে, আর কখন যে চুলের কালার করতে হচ্ছে তার কোনো ঠিক নেই। তা যাই হোক, তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো, কিন্তু আমি দেখছি অনেকজনে কী বলো তো কমেন্ট করে চলে যাচ্ছে, কিন্তু ভিডিওটা পুরো দেখছো না, যে তোমরা কিন্তু দেখো আমার ভিডিওটা।